মাসের চড়ক মেলা আমরা যাই বিকেলবেলা। আমি যদিও ওই দিন বিকেলে গেছিলাম না, আমি গেছিলাম সন্ধ্যাবেলা কিন্তু আমি আমার জাল আরও অনেকে মিললে এক লগে ছুটছি চড়ক মেলা ধার লেগা। চড়ক মেলার কাছে দিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড়ের মধ্যে দেখা তো আমার সেই নাজেহাল অবস্থা। আমি তো কই সারছে আজকে পূজা দেখতে পারতাম না। তবে হ্যাঁ, তোর তৎক্ষণাৎই একটা উপস্থিত বুদ্ধিরে কাজে লাগাইছি। কি করছি, যে না পূজা হইতেছিল তার ওই জায়গাটার পাশে এবারে ছাদের মধ্যে উঠতে গেছি গিয়া। ছাদের মধ্যে উঠতে কিন্তু পূজাটা সবটাই ভালোভাবে দেখছি, সবটাই ভাবছিলাম তোমরা লোক একটু শেয়ার করুন। তবে সবটা পূজার মধ্যে অনেক কিছু ভয়ানক খেলা দেখাইছে, যেটি ফেসবুক ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, যেটি দিলে আমার পেজের মধ্যে অসুবিধা হবে, তার লেগে আমি দিতে পারছি না। তবে হ্যাঁ, যতটুকু সম্ভব হয়েছে এতটুকু কিন্তু তোমরা লগে শেয়ার করছি। তারপরে কিন্তু দেখতেছি এদিকে একটা বাচ্চা ছেলে অনেক কষ্ট করে ডাক বাজাইতেছে, ডাকতে রাখতে তো ভাগতে পারতেছে নালগে দিয়া, আবার বাজাইতেছে। সব কিছু দেখতেছি কিন্তু আমার জামাই এদিকে আয় পড়তেছে, নিচে দেখতে আমার দিক খেলাইছে। আমি আরেকবার উপরে ছাদো দেখছি, পরে আমি ডাক দিছি যে তুই আইবি, কইতেছে না আইতো না উপরে আইতো না। তারপরে আমার ভাই আর আমার ছেলেরে নিয়ে রাখছে আমার বাসুর ফুতে, এরা সবাই মিল্লা মেলা ঘুরছে। তারপরে কিন্তু আমি ছাদিয়ে পড়েছি, আমি ছাদিতে নামছি না, কারণ এত বাতাস ছাদের মধ্যে আর এত সুন্দর করে মেলা দেখা যেতেছে, এইসব জায়গার মধ্যে কি তার নামে যেতে কে ইচ্ছ কোনোদিনও না। তারপরে দিয়ে কিন্তু আমার সেই প্রিয় মানুষটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে আমার বাবুর বন্ধুর সাথে দাঁড়িয়ে অনেক আড্ডা মারতেছে, অনেক গল্প করতেছে। আমি একটু ভিডিওতে বাবুরও নিলাম। তারপর কিন্তু এদিকে আরেকটা খেলা আরম্ভ হয়ে যেতেছে, গাছে মাটির নিচে অনেকক্ষণ সময় একজনের রাখা হইব। তারপর এটা এদিকে হইতেছে, এদিকে কিন্তু টানি আবার তুললো নিয়ে পড়ছে। এর মাঝখানে অনেক খেলাই হয়েছে, যেটি আমি তোমরা লগে শেয়ার করতে পারছি না। তবে হ্যাঁ, যতটুকু সম্ভব হয়েছে এতটুকু তো তোমরা লগে শেয়ার করছি। আর ওই দিন চড়ক মেলার দিন কিন্তু আমার অনেকটাই ভালো লাগছিল, কারণ আমি আমার ছোটোবেলাটা ওই দিনেও আবার ফিল করছিলাম যে ওই চড়ক মেলার পূজাটা আইলেই আমার মার থেকে 10টা হইলো কান্না করে আনতাম, যে আসলে মেলার যাবো অনেক কিছু খাইতে হইব, কিছু কিনি আর না কিনি। আচ্ছা, সব কিছু মিলে মেলাটালা কিন্তু ভালোই করলাম। আর ওই দিন মেলার আমার স্টাফ কিন্তু আসতো তারা। এদিকে কিন্তু ভয়ানক অবস্থায় আছে কালী যে সাজছিল পুরুষটা, তাই নিয়ে একজনের সাথে কথা করতেছে, তাই নিয়ে মুখের কি অবস্থা দেন, এটা দেখা তোমরা লগে একটু শেয়ার করলাম। তারপরে কিন্তু আমি আমার টিম নিয়ে গেলাম মেলার মধ্যে। টিমে আসলো ওই দিন ছোট ভাইটাই, তারা সব ছোট ভাই তারার লগে আমি ওই দিন মেলা দেখছিলাম। পাড়ার সব ছোট ভাই তারারে নিয়ে, ভাই বাসুরপুর তারারে নিয়ে মেলা ঘোরার মজারই অন্যরকম। ওই দিন আমিও ওইভাবে ঘুরছিলাম, সব ভাই বাসুরপুর। তারপরে কিন্তু দেখা গেল আমার এক বান্ধবীর লগে। আর এদিকে কিন্তু আরেকজন ভাই কি ডান্স দিছে দেখো মেলার মধ্যেই, তার সবরে চানাচুর কিনে দিয়েছিলাম, বানানি চানাচুর খাইতেছে আর নাচতেছে। আচ্ছা যাই হোক, নাচানাচি করছে, অনেক কিছু করার পরে গেলাম এদিকে ক্রাশের দোকানে। ক্রাশ মানে কানের ক্রাশ, সব মেয়ের আর প্রত্যেকটা মেয়ের মেলাত গেলেই কানের উপরে সবাই ক্রাশ খা। আমিও খাইছিলাম, তার লেগে আমিও গিয়া কানের দোকানের একটু ভিডিও লয়ে কিন্তু আমি তারা ডাকতেছি কিরে আমার ব্লগে একটু তারা কিন্তু বেদান সবার মধ্যে খাওয়া নিয়ে ব্যস্ত। আচ্ছা যাই হোক, সবার লোকে দুষ্টুমি করে কিন্তু ওই দিন মেলার থেকে আগে পড়ছিলাম। তখন কিন্তু রাত্রে গেছে প্রায় 9টা 9:30। ওখানে আমরা বাড়ির যে ভিডিওটা কিন্তু এতটুকু থাকবো, ভালো লাগলে কিন্তু সবাই শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। আর হ্যাঁ, ভিডিওর সবচেয়ে কোন পার্টটা বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই জানাইবা। টাটা, বাই বাই।